ঢাকা বাইপাস এক্সপ্রেসের একটি বড় অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও এর প্রত্যাশিত সুফল মিলছে না। 18 কিলোমিটার অংশের র্যাম্প ও ইউটার্ন না থাকায় অধিকাংশ চালক এক্সপ্রেসওয়ে এড়িয়ে সাধারণ সড়ক ব্যবহার করছেন। এছাড়া নির্ধারিত সময়ে পুরো প্রকল্পে কাজ শেষ না হওয়ায় পথচারীরাও পড়ছেন নানা ভোগান্তিতে। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে পুরো কাজ শেষ হলেও এখান থেকে সুফল পাবে ব্যবহারকারীরা। তারিকুল জুয়েলের তথ্য ও চিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। 2022 সালে শুরু হয় 48 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। চলতি বছরের জুনের মধ্যে পুরো প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত গাজীপুর থেকে মদনপুর পর্যন্ত কেবল 18 কিলোমিটার অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু যানবাহনগুলো সুফল ভোগ না করে সেই চিরচেনা যানজটের ভোগান্তি স্বেচ্ছায় বরণ করছে। এর কারণ হিসেবে অধিক হারে টোল এবং র্যাম্প বা ইউটার্ন না থাকার কথা বলছেন চালকরা। অনেক টাকা টোল, ইউটার্ন নাই, অনেক কষ্ট হয়ে যায়। পথচারীদের জন্য ভোগান্তির আরেক নাম এই এক্সপ্রেসওয়ে। মাত্র 70 ফুট প্রশস্ত সড়ক পার হতে এখন অনেক ক্ষেত্রেই কয়েক কিলোমিটার ঘুরতে হচ্ছে। এতে শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 10 তলা দিয়ে ঘুরে আসতে হয়, নাহলে এইদিকে যেতে হয়। আমাদের কষ্ট, এখন দূরত্ব অনেক, প্রায় আধা ঘন্টা সময় লাগে 5 মিনিটের জায়গায়। প্রয়োজনীয় আন্ডারপাস কিংবা ওভারপাস না থাকায় ভোগড়া, ঝাজর, ময়রান সহ বিভিন্ন স্থানে নিরাপত্তার বেষ্টনীর নেট কেটে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন অনেকেই। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এখন কি করবেন, তার দিয়ে বাড়াতে তার কেটে মানুষ হইতেছে, উপর দিয়ে একটু ফ্লাইওভার দিলে কারা ভালো হয়। তাছাড়া গাড়ির কখন দুর্ঘটনা ঘটে না ঘটে এটা বলা অসম্ভব। প্রতিদিন 2 বার করে যাওয়া আসা করি, এটা অনেক ঝুঁকিপূর্ণ। নেট কেটে পারাপার ঠেকাতে পেট্রোল টিম নিয়মিত নজরদারি করছে জানিয়ে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে জনগণেরও সচেতন হওয়া জরুরি। আর পুরো কাজ শেষ হলে দুর্ভোগ কমবে বলেও আশা তাদের। লোকাল যে জনসাধারণ আছে তারা অনেক জায়গায় এটাকে কেটে বা একটু হোল করে পাস করার চেষ্টা করে। তো এগুলোকে আমরা বরাবরই আসলে ডিমোটিভেটেড করি, বা আমাদেরও পেট্রোল টিম আছে, তাদেরকে টহল টিম দিয়ে আমরা এটার সেফটি নিরাপত্তা নিশ্চিত করি। স্থানীয় জনগণের বাস্তব চাহিদা বিবেচনায় না রাখলে আধুনিক সড়কও সাধারণ মানুষের ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।